নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। তো আজ সপ্তমী, সোমবার, এখন বাজে সকাল 9টা। আর এখন আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে। তো আমি এখন রয়েছি মাসির বাড়িতে, গতকাল রাত্রে এসেছি। আর এখানে আমার দিদা দাদু দুজনে রেডি হয়ে গেছে, দুজনেই বেরিয়ে পড়েছে। সবাই বেরিয়ে পড়েছি। এটা দাদু, এটা দিদা। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা সকলে বেরিয়ে পড়েছি। এখন লাগেজগুলোকে নিয়ে টানতে টানতে চলে গেছি বাড়ির কাছে, যেহেতু কলকাতা স্টেশন থেকে ট্রেন, আর সুবিধার জন্য মাসির বাড়ি থেকে যাওয়া। তো চলো বন্ধুরা, সুন্দর সুন্দর ভিউর সাথে ভিডিওটা এনজয় করো। চল। তো আমরা সকলেই গাড়ি থেকে নেমে এন্ট্রি করছি কলকাতা স্টেশনের মধ্যে। আর বাইরের দৃশ্যটা খুবই সুন্দর, আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আর উপরে দেখো পাখি উঠছে। তো আমরা প্ল্যাটফর্মের মধ্যে উঠে গেছি, আর আমাদের ট্রেন রয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, জম্বু তাওয়াই। তো চলো আমরা সকলে মিলে ওভারব্রিজটা ক্রস করে ফেলি। তো আমরা সকলে ঠিকঠাক সিট নেওয়ার পরে ট্রেনটা ছেড়ে দিল ঠিক 11টা বেজে 45 মিনিটে। আর আমরা এখন যাচ্ছি বালি ব্রিজের উপর থেকে। তো এখন বাজে বিকাল 4টে মতো, আর আমরা এখনো পর্যন্ত রয়েছি ঝাড়খণ্ডের মধ্যে। আর দেখো ঝাড়খণ্ডের কত পাহাড়। তো আবার তার মধ্যে এই ট্রেনে দেখো কত সুন্দর একটা দৃশ্য। তো আমার দাদু তাদের নৃত্য দেখে বেশ খুশি হয়ে কিছু প্রণামী দিলেন। আর সত্যি তারা খুব সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করেছেন সবার সামনে। তারপরে দেখো আবারও একটা কত সুন্দর চিত্র আকাশে ফুটে উঠেছে। স্বয়ং বজরংবলী প্রণাম করছেন স্বয়ং ভগবানকে। এমন একটা সুন্দর দৃশ্য আমি হাতছাড়া করতে চাইনি বলে ক্যাপচার করে নিয়েছি, তোমাদের সকলের সাথে শেয়ার করবো বলে। আর সব শেষে এত পাহাড় জঙ্গল পেরিয়ে শেষমেশ চলে এসেছে ধানবাদ জংশন স্টেশনে। আর এই ধানবাদ জংশন অনেকটাই আমার কাছে পরিচিত। কত পাখি। আমারও ব্যাগটা। এটা কি দিচ্ছ? 10 টাকাই তো দেবো। আরে রে বাবা, কি তোমার কথা বলিয়া? 10 টাকা। তো বন্ধুরা, তোমরা সেই যে দেখতে ধানবাদ স্টেশনে ট্রেনটা স্টপ হলো, এখনো পর্যন্ত ছাড়েনি। লিটারালি বিরক্ত ফিল করছি। তো আমি যে শুধুই বিরক্ত হচ্ছি এটা বললে খুব ভুল হবে। তো মাঝে মাঝে এমন কিছু হাস্যকর সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তো অনেক মজা পেয়েছি। আর মানে অবশেষে ধানবাদ স্টেশন থেকে এখন ট্রেনটা মুভ করলো। এখন ঢুকছি আমরা বিহারের দিকে। তো বন্ধুরা, আমি সবার প্রথমে একটা কথা বলতে চাইছি যে ওখান থেকে ঘুরে আসার পরে এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো আমার গলার অবস্থা খুবই 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 খারাপ। তো এই বিষয়টাকে তোমরা সকলে একটু ইগনোর করার চেষ্টা করো, কেননা সত্যি আমি দুঃখিত এরকম খারাপ গলা নিয়ে ভয়েস ওভার করছি। তো বন্ধুরা, এতক্ষণ তো ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের পরিবেশটা খুব উপভোগ করে আসলে, এবারে বিহারের পরিবেশটাও তো উপভোগ করতে হবে নাকি? হ্যাঁ, বন্ধ করে দে। তো বন্ধুরা, এই যে লাইটটা দেখছো, এটা একটা পাহাড়, আর পাহাড়ের চূড়ায় রয়েছে একটা মন্দির। আর এই জায়গাটা হচ্ছে মধুবন বলে কোনো একটা জায়গা। আমি এই বিষয়টা ঠিক জানি না, গুগল করে এখনো দেখা হয়নি। তো এখন আমরা চলে এসেছি গয়া স্টেশনে। গয়া প্রেতশিলা কাছাকাছি না দূরে? প্রেতশিলা দূরে না কাছাকাছি?
পেয়েছিলা এদিকে চলো ভূতে ঘরে করে দিয়ে বাড়ি যেতে হবে। তো সরি টু সে রাত্রে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, ঘুমিয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি। আর সকাল হয়ে গেছে আর আমাদের গন্তব্য প্রায় এসে গেছে। তো বন্ধুরা তোমরা সকলের সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে সকাল 7:30 আর আমরা এখন এসে গেছি অযোধ্যা জংশন স্টেশনে। দেখো বন্ধুরা দেখো আমাদের ওয়েলকাম করতে চলে এসেছে, দেখে নাও কত অতিথি। আর এই বানরগুলো এত দুষ্টু, যে যায় তার খালি ব্যাগগুলো ধরে ধরে টান মারে, যে যায় খালি ব্যাগগুলো ধরে ধরে টান মারে, কার হাত ধরে টানে কার আঁচল ধরে টানে, এই ঘুরে বেড়াচ্ছে। দেখো খালি ওদের কাণ্ড কারখানাগুলো। को जाने वाली गार्ड संख्या 51 सियालदा। দেখেছো কাণ্ড, এই দাদাভাইয়ের পা ধরে টান মারলো। আর এই এক মশাই খালি মেঝে থেকে টুপটপ করে চোলা তুলে তুলে খাচ্ছে। আর এই দেখো অযোধ্যা স্টেশনের ভিউ। আর এখানে দেখো সূর্যি মামা উকি মেরে বলছে গুড মর্নিং। আর এখন আমরা ওভারব্রিজ ক্রস করে চলে উপরে ফ্রেশ হতে, তারপরে যাব রুমের জন্য। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা। তো আমরা এখানে আমাদের লাগেজগুলো পরিজনদের কাছে রেখে উপরে রয়েছে বাথরুম, ফ্রেশ হয়ে নিয়ে চলে যাব রুমে। আর এটা হচ্ছে অযোধ্যা স্টেশনের এন্ট্রি গেট আর ফ্রন্টের সাইডটা। তো দেখে নাও এখানকার ভিউটা কিরকম। দেখো সুন্দর একটা সকাল। তো বন্ধুরা চলে এসেছি আমরা এখন অযোধ্যা জংশন স্টেশনে। তো আজকে ভিডিও এতটুকু, আর ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। সামনে আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে, তো ওয়েট করো প্লিজ সকলেই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব ভালো কাটাও। বাই, টাটা। শ্রীরামানি 7 কিলোমিটার। সামনে দেখো দুর্গা পুজো হচ্ছে। सर्वाण संगदेश कुलेशा पद्मंधना सुंदका